৭১ এবং ২৪ পিতা এবং সন্তানের সম্পর্ক। ৭১ এবং ২৪ একই স্রোতধারায়, একই অঙ্গীকার নিয়ে, একই প্রত্যাশা নিয়ে আবর্তিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবী যারা ছিলেন, কেন তাদেরকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার ফলে বাংলাদেশ কিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রের অবয়ব নিয়ে তার জীবন শুরু করেছে, সেই বিষয়গুলো আমরা জীবনে বহুবার আলোচনা করেছি। দুর্ভাগ্য হয় সেটাই যে এখনো আমাদেরকে এই সমস্ত বিতর্ক, সমস্ত বিষয় নিয়ে নানা ধরনের কথা বলতে হয়, শুনতে হয়। শহীদ বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করেছে, তাদের তালিকা কেন এখনো হয়নি, এবং সেই শহীদ বুদ্ধিজীবীদের হত্যার তদন্তের রিপোর্ট সেগুলো কেন প্রকাশ্যে আসেনি, এ ধরনের অনেক বিতর্ক আমাদের মধ্যে আছে। ইতিহাসের কিছু কিছু বিতর্ক আছে যেটাকে জাতীয়ভাবে সমাধান করতে হয়। পৃথিবীর বহু দেশ আছে, আপনারা দেখবেন, যারা এই ধরনের বিষয়গুলোকে একটা জায়গায় এসে একদম সাংবিধানিক ভাবে এই সমস্ত বিতর্কের অবসান ঘটিয়েছে। আমরা যে বিতর্ক নিয়ে দেশটা বিভেদের মধ্যে আমরা পড়ি প্রায় সময়, মুক্তিযুদ্ধ নিয়ে, ধর্ম নিয়ে, বিশ্বাস নিয়ে, প্রগতি নিয়ে, মতাদর্শ নিয়ে, এগুলো নিয়ে প্রায় আমরা বিভক্ত হয়ে যাই। তো আজকে আমরা আমাদের সেই শ্রদ্ধাভাজন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে একথা বলবো যে আমাদের বিভক্তির দিন শেষ করে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এখানে বারবার আলোচনা এসেছে, সাংবাদিকদের কেউ কেউ কখনো কখনো আমাদেরকে জিজ্ঞেস করে যে ৭১ আর ২৪-এর মধ্যে কোনো সংঘাত আছে কিনা, বা কোনটাকে আপনি বড় করে দেখেন। আমরা সবসময় বলি যে ৭১ হচ্ছে আমাদের বাবা, যার মধ্য দিয়ে আমাদের জন্ম, এই রাষ্ট্রের জন্ম। আর যদি আপনি ২৪-কে বলেন, জুলাই অভ্যুত্থানকে বলেন, তাহলে সেটা হচ্ছে একটা সন্তানের তুল্য। অনেক সময় দেখবেন বাবা এবং ছেলের চেহারার খুব মিল থাকে। আমরা বলি, আরে তুমি তোমার বাবার মতো হয়েছে। ২৪ ঠিক ৭১-এর একটা মিল আছে। মনে হয় যেন একেবারে সন্তান কিরকম, কিভাবে বাবার চেহারায় হয়। দেখেন, ৭১-ও একটা নির্বাচনকে কেন্দ্র করে, একটা নির্বাচনের ফলাফল বাতিল করা অধিকার ধরনের বৈষম্যের জায়গা থেকে ৭১-এর সৃষ্টি হয়েছে। ৭১ সৃষ্টির আরেকটি স্পার্ক ছিল গণহত্যা, ২৫শে মার্চের গণহত্যা। ঠিক ২৪-এও আপনি দেখবেন তিনটি নির্বাচন, বিশেষ করে ২৪-এর নির্বাচন আমাদেরকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, প্রহসন করা হয়েছে, এবং তার প্রেক্ষিতে দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, বঞ্চনা, বৈষম্য, কোটা সংস্কার, নিরাপদ সড়কের আন্দোলনের এই তিল তিল করে সেই ৫২, ৬২, ৬৯-এর মতো তিল তিল করে এসে যেখানে একটা গণহত্যা হয়েছে, সেই গণহত্যার প্রেক্ষিতে একটা গণবিস্ফোরণ, গণঅভ্যুত্থান হয়েছে। সুতরাং ৭১ এবং ২৪ পিতা এবং সন্তানের সম্পর্ক। ৭১ এবং ২৪ একই স্রোতধারায়, একই অঙ্গীকার নিয়ে, একই প্রত্যাশা নিয়ে আবর্তিত হয়েছে। যদি ২৪-ও পিতার স্বপ্ন পূরণ না করে, আরো একটা সন্তান হয়তো জন্ম নেবে, আরো একটা সন্তান হয়তো ভূমিষ্ঠ হবে, এবং এভাবেই আমরা অনাদিকাল ধরে আমরা আমাদের সংগ্রাম, বিপ্লব, সেই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখতে অকাতরে আমরা হৃদয় বিলিয়ে দিয়ে, জীবন বিলিয়ে দিয়ে যাব।